গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 6টার মতো বাজে। কিছুক্ষণ আগেই উঠেছি, উঠে একটু হাঁটাহাঁটি করলাম। তো এখন 6টা বেজে গেছে, কাজ শুরু করে দিলাম। রান্নাঘরের থেকে বাসনপত্রগুলো বের করে রান্নাঘর ঝাড় দিয়ে নিয়েছি। এখন উঠোনটা ঝাড় দিচ্ছি। আর বর্ষাকাল তো প্রচুর পরিমাণে বালি হয়ে গেছে উঠোনে। তো সকালবেলা বালিগুলো ঝাড় দিয়ে চাপাতে চাপাতে একদম গরম লেগে যায়, ঘাম ছুটে যায় যাকে বলে। তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল। এখন আশপাশগুলো ঝাড় দিয়ে নেব, ঘরের পেছন রাস্তা। আর এই যে দেখো, আমাদের বাড়িতে ঘুঘু পাখি আসে রোজ দিন। এমনি কুড়িয়ে কাড়িয়ে খায় ওরা, কিন্তু তারপরেও একটু আতপ চাল ছিটিয়ে দিই, বেশ উঠোনে খুঁটে খুঁটে খায়, দেখতে ভালো লাগে। তো ওদেরকে চাল দিয়ে তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি। তো আমার ছেলে তো ভীষণ পছন্দ করে, ওরা আসলেই বলবে আমাকে চাল দাও তাড়াতাড়ি। তো চাল দিয়ে বসে থাকবে ওদের সামনে। এখন গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসে তো সেরকম কিছু রান্না হয় না, টুকিটাকি ভাজা পোড়া, ডাল, চা, দুধ এসবই হয় আর কি। তো তবুও সকালবেলা আর কি টেবিল মোছা হয়, তখন গ্যাসটাও মুছে নিই। তো ভালো করে মুছে নিচ্ছি। আর আমার গ্যাসের ওভেনটা হচ্ছে কাচের। তো এখন মনে হয় আমি ভুল করেছি, যদি স্টিলেরগুলো নেওয়া হতো তাহলে ভীষণ ভালো হতো। এটাকে যতই মুছি, যতই চকচকে করে রাখি, কিছুক্ষণ পরে যেন সব ধুলোবালি আটকে পড়ে। তো চলে এসেছি এখন বাসন ধুতে, বাসনগুলো ধুয়ে নিই। ছেলে উঠলো ঘুম থেকে, আর ওকে খালি গায়ে করে ঘুম পাড়াই। এত গরম, আর আমাদের রুমটা ভীষণই ছোট, তো গরমটাও একটু বেশি লাগে। সেজন্য শুধু একটা প্যান্ট পরিয়ে ঘুম পাড়াই, জামা পরাই না। তো ওকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়ে এই জামা কাপড়গুলো বের করেছি, এগুলো কাচতে হবে। জামা কাপড়গুলো বালতিতে ভিজিয়ে নিয়েছি দুভাগে। সমুদ্রের ব্যাপার কাজের জামা কাপড় আছে, ওগুলো আলাদা ভিজিয়ে নিয়ে তারপর চা করে, চাটা আগে খেয়ে নিই। তারপর তো রান্নার ব্যবস্থা করতে হবে। ছেলের স্কুল আছে, তো ভাত হয়ে গেল। এখন আমি কচু বাটা করব। কচুর যে গোড়ার দিকটা থাকে সেটা উনুনে পোড়া দিই, তারপর সেটাকে বেছে টেছে শিলে একটু থেতো করে নিয়েছে। এখন এটাকে ভাজতে হবে, লঙ্কা, পেঁয়াজ, কালো জিরে আর ওই থেতো করা কচুটা। তো তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর শিলে বাটবো। তো ভীষণই টেস্টি হয় খেতে। যারা না খেয়েছো কখনো, তারা খেয়ে দেখতে পারো। অনেকে সেদ্ধ করেও খায়, কিন্তু উনুনে পোড়া দিয়ে তারপর সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিলে বেশি ভালো লাগে। তো কচু বাটা হয়ে গেল আমার, আর দুভাগে বেটে নিলাম, একটা ঝাল বেশি দিয়ে আর একটা ঝাল একেবারেই কম। আমিও ঝাল খেতে পারি না, ছেলেও ঝাল খায় না। তো যাই হোক, কচু বাটা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেল। আর ছেলের জন্য একটু টিফিন বানালো ওর ঠাম্মি, একটু আর কি লুচি ভেজে দিল 2-4টে। তো আজকে শুক্রবার, সেজন্য হোয়াইট ড্রেস। তো ছেলে রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে। আর রোদ দেখো, ভীষণই কড়া রোদ উঠেছে। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমরা খেতে বসেছি। তো এটা আমার জন্য ঝাল ছাড়া কচু বাটা, আর আছে একটু আচার, আলু মাখাও আছে। তারপর ভাতে ভেন্ডি সেদ্ধ দেওয়া হয়েছিল, আমার খুব একটা পছন্দ হয় না। ভেন্ডি ভাজাটা ভালো লাগে, সর্ষে দিয়ে যে পাতুরি হয় সেটাও ভালো লাগে, তো ভেন্ডি সেদ্ধটা আমি খাই না। আর ছোটো মাছ এনে দিয়ে গেল সমুদ্রের পাপা, ওকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে মাছ এনে দিয়ে গেল। তো কি কি রান্না হবে আজকে দেখতে থাকো। মাছগুলো কেটে ধুয়ে নিলাম, এখন সবজি কাটতে বসেছি। মাছ কাটা হয়ে গেছে। রান্নাটার ভিডিও করলাম না, কারণ একা ক্যামেরা ধরে আবার রান্না করতে অসুবিধা হয়। আর আছে ক্যামেরা ধরার জন্য সবাই, কিন্তু কে কখন কোথায় থাকে ডাকতে একদমই নিজেরও খারাপ লাগে। সেজন্য যতটুকু পারি ততটুকুই ভিডিও করি আর কি।
তো যাই হোক, রান্না হয়ে গেছে। এই যে ভেন্ডি ভাজা, ছোটো মাছের চচ্চড়ি, আর পাট শাক আছে, উচ্ছে ভাজা, আর চাল কুমড়োর ঘন্ট। এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না। স্নান খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে ঘরে এসে একটু বসেছি। তো ভাবলাম বিকালবেলা একটু কোথাও থেকে ঘুরে আসা যাক। তো বাড়ির আশেপাশেই এই যে একটু বেরিয়েছি, সমুদ্র পাপা আর আমি। আর সমুদ্র টিউশন গেছে। তো দেখো, ধান লাগানো হয়েছে সব জায়গাতে। তো এখনও সেরকম একটা সবুজ হয়ে ওঠেনি। যখন গাছগুলো আরেকটু কিছুদিন যাবে তখন পুরো সবুজে সবুজ লাগবে চতুর্দিক। তারপর তো যখন ধান পাকবে তার সৌন্দর্য তো আর বলার মতো না। আমার তো ভীষণই ভালো লাগে যখন ধান মানে পাকে। তো বাড়ি ফিরে এসেছি, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন এই যে চা বানাবো। আর দিদা হাত মুখ ধুয়ে এলো, বিকালবেলা একটু ঘুমিয়েছিল। কারে? হ্যাঁ, সমুদ্র চা খায় না। চা খাইবো? চা বসিয়ে দিয়ে তারপর গেছিলাম ওই ঘরে সমুদ্রের সাথে কথা বলতে। ও ভীষণই বদমাশি করে সন্ধ্যাবেলা, টিউশন থেকে আসার পরই বদমাশি শুরু হয়ে যায়। তো চা বসিয়ে দিয়ে ওই ঘরে গেছিলাম, এখন আবার এসছি এই ঘরে। তো চা হয়ে গেল, চা এই যে ছেঁকে নিয়েছি। এখন সবাই মিলে চা খাওয়া দাওয়া করব। আর এই যে চা খাওয়ার জন্য আজকে প্রস্তুতি নিয়েছে। ও কিন্তু খায় না, ওকে মানে ছোটোবেলা থেকেই আমি কোনোদিনও চা দিই না। বসো এখানে, বসো বসো। আজকে আবার কি হয়েছে, বায়না ধরেছে চা খাবে। আজকে আমি চাটা খাবো, দুধ খাবো না। তারপর তুষারদাদের বাড়ি যাব, তারপরে ঘুরতে যাব। তুষারদাদের বাড়ি যাব, তারপরে বাড়ি চলে আসবে। কেমন মুড়ি? তো দিদা বলছে আমাদের এখানকার মুড়ি একদমই ভালো না, মুড়ি খেয়ে শান্তি পায় না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।